হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। দেখতেই পাচ্ছ আমি পুজো দিচ্ছি। ফার্স্টেই এই যে এখানে সব ঠাকুরকে আমি চান করিয়ে নিয়েছি, চান করিয়ে মুছিয়ে দিয়েছি। তারপরে যে শিব ঠাকুরটাকেও চান করিয়ে নিয়েছি, মানে শিব ঠাকুরের মাথায় গঙ্গার জল দিয়ে ঢেলে দিচ্ছি, ঢেলে চান করিয়ে দিচ্ছি। তারপরে যখন চান করানো হয়ে গেছে শিব ঠাকুরকে, তারপরে পরিষ্কার করে গায়ে যে চন্দন লেগেছিল সেটা মুছে আরেকবার জল দিয়ে ধুয়ে দিলাম। ধোয়ার পরে এই যে জলটা আমি এখানে ফেলে দিয়েছি। ফেলার পরে এই যে সব ঠাকুরকে চন্দনের টিপ পরিয়ে দিচ্ছি ফুল দিয়ে। এই যে এখান থেকে নিয়ে, মানে প্রথমে আমি বড় মাকে দিই, তারপরে সব ঠাকুরকে দিই, তারপরে শিব ঠাকুরকে দিই। আগে আমি প্রথমে রাধাকৃষ্ণকে দিতাম, বড় মা আসার পর থেকে তারপরে প্রথমে এখন বড় মাকেই দিই। তারপরে এই যে দেখতেই পাচ্ছ রাধাকৃষ্ণকে দিয়ে দিলাম। তারপরে এই যে এখানে বজরংবলীকে দিয়ে দিলাম। আর আমার একটু ঠান্ডা লেগেছে বলে আমার গলাটা এমন শোনা যাচ্ছে। তারপরে এই ঠাকুরটাকে কাছে এনে দিলাম, মানে তারপরে এই যে কৃষ্ণকে দিয়ে দিলাম, তারপরে রাধাকে দিয়ে দিলাম। তারপরে এই যে পঞ্চতত্ত্ব ঠাকুরকেও দিয়ে দিচ্ছে এক এক করে সবাইকে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু মানে নাম জানি, ঠিকঠাক জানি না কোনটার কী নাম আছে, তার জন্য বলছি না। তারপরে এবার এই যে শিব ঠাকুরকে পরিয়ে দেব চন্দনের টিপ। এই যে চন্দনের টিপ পরিয়ে দিল। আর এটা কিন্তু হোলির দিনের ভিডিও, হোলিতে ভিডিও করেছিলাম বাড়িতে পুজো দেওয়ার সময়, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে এই যে তুলসী পাতায় একটু একটু করে চন্দন লাগিয়ে সব ঠাকুরের যার যেখানে দেয়, কারোর কোনো ঠাকুরের চরণে দিতে হয়, কোনো ঠাকুরের বুকে দিতে হয়, সেগুলোই দিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু কালী ঠাকুরকে আমি জানি না যে তুলসী পাতা দেয় কিনা, তার জন্য দিই না। আমি শুধু এখানে পঞ্চতত্ত্ব ঠাকুর আর বজরংবলীকেই তুলসী পাতা দিই, আর কোনো ঠাকুরকে তুলসী পাতা দিই না, তার জন্য আমি জানি না, তার জন্যই দিই না। এই যে তারপরে এই যে কথা বলতে বলতে আবার তুলসী পাতা দেওয়া হয়ে গেল। এবারটা হচ্ছে বেলপাতা দিয়ে দেবো। বেলপাতা একটু চন্দন লাগিয়ে দেবো। যে আবার চন্দন লাগানো হয়ে যাওয়ার পরে এই যে ঠাকুরের মাথায় দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারটা এই যে দিতে পারছো আমার ঠাকুরকে সাজানো হয়ে গেছে। ওটা ফুল দিয়ে দেবো চরণে। প্রথমে বড় মাকে ফুল দিলাম, তারপরে এক এক করে সব ঠাকুরকে দিয়ে দেবো। তারপরে এই যে এখানে আমি রাধাকৃষ্ণ আর পঞ্চতত্ত্ব ঠাকুরকে দিয়ে দিচ্ছি। দেখো দেওয়া হয়ে গেছে পঞ্চতত্ত্ব ঠাকুরকে। তারপরে এই পাশে রাধাকৃষ্ণ আর পঞ্চতত্ত্ব ঠাকুরকে দিয়ে দিলাম, বজরংবলীকে দিয়ে দিলাম। তারপরে ঠাকুরের এখানটায় সামনে, জানি না আমার এখানে কেন মন চাই ফুল দিতে, আমি নিজেই জানি না। এখানে আমি ফুল দিই যবে থেকে আমি পুজো দেওয়া ধরেছি তবের থেকে। তারপরে এবারটা একটা নীলকণ্ঠ ফুল পেয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম শিব ঠাকুরের সামনে। তারপরে এবারটা একটা, তারপরে এই ফুলটাই কী বলে যেন, বেল ফুল, হ্যাঁ বেল ফুল পেয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপরে যে এক এক করে সাদা ফুল ঠাকুরের চরণে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেল। এবারটা কিছুটা ফুল বেঁচে আছে, সেটা আমি ঠাকুরকে দিয়ে দেবো। এই যে এখানে সাজিয়ে দিলাম, দেওয়া হয়ে গেছে। এবারটা আমি এখানে আসন পেতে নিচ্ছি ঠাকুরকে প্রসাদ দেওয়ার জন্য, মানে বসতে দেওয়ার জন্য। এই যে শিব ঠাকুরের পাথরের বাটি, শিব ঠাকুর আর কালী ঠাকুরের পাথরের বাটি, আর হচ্ছে গ্লাস, আর এখানে আর এই ঠাকুরদের একটা স্টিলের থালা গ্লাস। এই যে দেখতে পাচ্ছি ওটা জল ঢেলে নেবো। আর আমি প্রত্যেকবার জল ঢালতে গিয়ে তো আর পড়ে যাই, তার জন্য একটু আস্তে আস্তে যাচ্ছিলাম, তারপরেও আবার জল পড়ে গেছে। আর আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম, ফোন ধরেছিলাম, তার জন্য এই যে এখানে এসে জলটা পড়ে গেছে। দেখেছো জলটা পড়বেই আবার একবার একবার। তারপরে এবারটা প্রসাদটা দিয়ে দেবো ঠাকুরদের। এই যে এখানে দুটো মিষ্টি দিলাম, ওখানে দুটো মিষ্টি দিলাম, মানে ছোটো ছোটো থালা তো ধরবে না, তার জন্য দুটো করে দিলাম। এবার যে এখানে দিয়ে দিলাম দুটো মিষ্টি। দেওয়ার পরে এই যে এবারটা তুলসী পাতা দিয়ে দেবো। এখানে বেলপাতা আর ওখানে তুলসী পাতা, মানে ভালো করে ধুয়ে দিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে এখানে তুলসী পাতাটা দিয়ে দিলাম, হয়ে গেল। এবারটা আমি ঠাকুরকে দুটো মানে ফল বলছি, সরি, প্রসাদে ফুল দিয়ে দেবো। আর যেখানে বসবে সেখানে দুটো ফুল দিয়ে দেবো, হয়ে যাবে। এই যে হয়ে গেল। এবারটা একটু আবির দিয়ে দেবো ঠাকুরের চরণে। প্যাকেট করে দিচ্ছিলাম প্রথমে, তারপরে ঢেলে দিয়েছিলাম। তোমরা অবশ্যই শর্ট ভিডিওটাই দেখেছো। চলো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু আমার পেজকে ফলো করে দিও। বাই বাই।